আসসালামু আলাইকুম। রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জেন্ডার। আমি বিস্তারিত যদিও এখানে উল্লেখ করেছি বা আলোচনা করেছি, আমাকে বেশি কিছু বলার আশা করি দরকার পড়বে না। তবু আমি বলি যে জেন্ডার কাকে বলে এইগুলো কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে? বিস্তারিত যে আলোচনা করেছি তার জন্য কিন্তু এখানে দেখতেই পাওয়া যাচ্ছে জেন্ডারের অর্থ বা প্রতিশব্দ হলো লিঙ্গ, ঠিক আছে? কি দেখতে পাওয়া যাচ্ছে? লিঙ্গ। অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী না পুরুষ না ক্লিব নাকি উভয় লিঙ্গ। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে স্ত্রী না পুরুষ না ক্লিব না উভয়। বোঝা গেল? এবার আমি টাইপস আলোচনা করব। জেন্ডারের টাইপস কয় প্রকার? জেন্ডার এটা হলো জেন্ডারের সংজ্ঞা টাইপের একটা বিষয়। জেন্ডার সাধারণত চার প্রকার। এক নম্বর হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, যার বাংলা অর্থ হচ্ছে পুংলিঙ্গ। দুই নম্বর হচ্ছে ফেমিনাইন জেন্ডার, যার বাংলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তিন নম্বর হচ্ছে কমন জেন্ডার, যার বাংলা অর্থ উভয়লিঙ্গ। নিউটার জেন্ডার, যার বাংলা অর্থ হচ্ছে ক্লিবলিঙ্গ। ওকে, এরপরে হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার কাকে বলে আমরা আলোচনা করব। ম্যাসকুলাইন যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক বা পুরুষ জাতীয় অবস্থাকে বোঝায় তাকে ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ বলে। ওকে, যেমন ধরো ম্যান, বয়, ব্রাদার, বুল, হি, গোট, কক ইত্যাদি ইত্যাদি। ওকে, আরও অনেক কিছু হতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে ফেমিনাইন জেন্ডার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক বা স্ত্রী জাতীয় অবস্থাকে বোঝাবে, স্ত্রীবাচক বা স্ত্রী জাতীয় অবস্থাকে বোঝাবে, সেটাই হচ্ছে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। ওকে, স্ত্রীলিঙ্গ যেমন ধরো আমি ম্যান থেকে ওম্যান করেছি, ঠিক। বয় থেকে যদি বলি তাহলে গার্ল হয়ে গেল, ব্রাদার থেকে সিস্টার হয়ে গেল, বুল থেকে কাউ হয়ে যাবে, তারপরে হি থেকে সি হয়ে যাবে, ডগ থেকে বিচ হয়ে যাবে, কক থেকে হেন হয়ে যাবে, এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে তোমরা এই ধরনের জিনিসগুলো ভালো করে কিন্তু সংজ্ঞাগুলো মাথায় রাখবে। সংজ্ঞা যদিও আসার সম্ভাবনা খুবই কম, তবুও জেনে রাখা অবশ্যই দরকার। তো এরপরে চলে যাব আমরা কমন জেন্ডার বা কমন জেন্ডারের বাংলা অর্থ তোমরা দেখতে পাচ্ছ উভয় লিঙ্গ, অর্থাৎ ছেলে বা মেয়ে উভয়কে বোঝাবে, ঠিক আছে? ছেলে বা মেয়ে উভয়কে বোঝাবে। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। ওকে, যেমন ধরো বেবি, ছেলে মেয়ে দুটোই হতে পারে, কাজিন ছেলে মেয়ে হতে পারে, স্টুডেন্ট, টিচার, সিটিজেন, এনিমি ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার নিউট্রাল জেন্ডার কাকে বলে? যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী পুরুষ, ঠিক আছে, স্ত্রী পুরুষ কোনো কিছু না বুঝিয়ে, স্ত্রী পুরুষ কোনো অবস্থাকে না বোঝায় না, তাকে নিউট্রাল জেন্ডার বলে, ঠিক আছে? তাকে কি বলা হয়? অর্থাৎ বস্তু বোঝাবে, যেমন বুক, পেন, টেবিল। তাহলে কি বোঝাবে? এটা এটা বস্তু বোঝাবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে, কি বোঝাবে? বস্তু বোঝাবে। তাহলে বস্তু বোঝালে হয়ে গেল নিউট্রাল জেন্ডার। আশা করি কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডারে বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে কিছু উদাহরণ আমরা দেখে নেব। একটা ভিডিওতে যদিও সমস্ত মানে এক্সাম্পল দেওয়া সম্ভব নয়, তবু আমি চেষ্টা করব কমপক্ষে 50% দেওয়ার। কতগুলো নাউন এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনাইন জেন্ডার করতে হবে, ঠিক আছে? নাউন আর সম্পূর্ণ আলাদা আলাদা হবে। যেমন ফাদার অর্থটা আমি বলছি না, ফাদার থেকে হবে মাদার। ব্রাদার থেকে হবে সিস্টার। বয় থেকে হবে গার্ল। আঙ্কেল থেকে হবে আন্ট। নিফিউ থেকে নিস। হাজব্যান্ড থেকে ওয়াইফ। ম্যান থেকে ওম্যান। মেল থেকে ফিমেল। জেন্টলম্যান থেকে জেন্টল ওম্যান বা লেডি। লর্ড থেকে লেডি। তাহলে এবার অর্থগুলো দেখো, বাবা, মা,
সরি বাবা থেকে বাবা মা, ভাই বোন, তারপর ছেলে মেয়ে, কাকা কাকিমা, ভাই ভাইজি, স্বামী স্ত্রী, পুরুষ স্ত্রীলোক, নর নারী, ভদ্রলোক ভদ্রমহিলা, সম্ভ্রান্ত পুরুষ সম্ভ্রান্ত মহিলা। এবার আমরা চলে যাব এর পরের বিষয়ে, যেমন চলো দেখা যাক। এখানে রয়েছে কিং থেকে হয়ে যাবে কুইন, ব্যাচেলর থেকে হবে মেডেন বা স্প্রিন্স, এটা পরীক্ষায় অনেকবার এসছে। মং থেকে হবে নান, কক থেকে হবে হেন, সন থেকে হবে ডটার, চেয়ার থেকে হবে ম্যাডাম, প্রেয়ার থেকে হবে সিস্টার বা নান। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ তোমরা হার্ট থেকে হবে রো, স্লোভেন থেকে হবে স্ল্যাট, বোর থেকে হবে সৌ, অর্থাৎ রাজা রানী, অবিবাহিত পুরুষ অবিবাহিতা বিবাহিতা মহিলা, সন্ন্যাসী সন্ন্যাসিনী, মোরগ মুরগি, পুত্র কন্যা, মহাশয় মহাশয়া, মঠবাসী মঠবাসিনী, হরিণ হরিণী, অপরিচ্ছন্ন পুরুষ অপরিচ্ছন্না নারী। তারপরে হচ্ছে এখানে শুকর শুকরি। ওকে, এরপরে চলে যাব আমরা এখানে, যেমন ডাক বাক বা ডিয়ার থেকে হয়ে যাবে ডো বা হাইন্ড, ড্রেক থেকে ডাক, ড্রোন থেকে বি, গ্যান্ডার বা কব থেকে হবে গুজ বা পেন, রাম ল্যাম্প বা ওয়েদার থেকে হবে ইউ, ট্যাগ থেকে হবে ডো বা হাইন্ড, উইজার্ড থেকে উইচ, মিস্টার থেকে মিসেস, মাস্টার থেকে মিস, মাস্টার থেকে মিস্ট্রেস। এটা যদিও ইএস যোগ করে হয়েছে, যেটা ঠিক আছে ভাওয়েলের জায়গাটাতে করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কি হরিণ থেকে হরিণী, পাতিহাঁস থেকে পাতিহংসী, পুরুষ মৌমাছি থেকে স্ত্রী মৌমাছি, রাজহংস থেকে রাজহংসী, ভেড়া থেকে ভেড়ি, হরিণ থেকে হরিণী, জাদুকর থেকে জাদুকরি, জনাব থেকে জনাবা, শিক্ষক থেকে শিক্ষিকা, প্রভু থেকে প্রভু পত্নী। ওকে, এরপরে চলে এসো, তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে উইডোয়ার থেকে উইডো, তারপরে বুল অক্স বা স্টিয়ার থেকে কি হবে কাও। ওকে, ডগ থেকে হবে ডগ থেকে বিচ, ফক্স থেকে ভিক্সেন, হর্স বা স্টেলিয়ান থেকে হবে মেয়ার, কোল্ড থেকে হবে ফিলি, অর্থাৎ বিপত্নিক থেকে হবে বিধবা, ষাঁড় বা বলদ থেকে হবে গরু, কুকুর থেকে হবে কুকুরি, ক্যাক্সিয়াল থেকে হবে ক্যাক্সিয়ালি, ঘোড়া থেকে ঘটকি, ঘোড়ার শাবক থেকে হবে ঘোড়ার স্ত্রী শাবক। ওকে, এবার আমরা চলে যাব যেমন নাউনের সাথে এস বা ইএস যোগ করে। ঠিক আছে, দেখো ইএস, যেমন এখানে আছে ল্যাড, ল্যাস হয়ে যাচ্ছে, তো ল্যাড ল্যাস, অথর অথরেস, ব্যারন ব্যারোনেস, কাউন্ট বা আর্ল কাউন্টেস, জায়ান্ট জায়ান্টেস, হিয়ার হিয়ারেস, হোস্ট হোস্টেস, জিউ জিউয়েস, গড গডেস, প্রফেট প্রফেটেস। ওকে, অর্থাৎ বালক বালিকা, লেখক লেখিকা, সম্মানিত ব্যক্তি সম্মানিত মহিলা, সম্মানিত ব্যক্তি সম্মানিত মহিলা, দানব দানবী, উত্তরাধিকারী উত্তরাধিকারিণী, অতিথি সেবক অতিথি সেবিকা, ইহুদি পুরুষ ইহুদি মহিলা, ঈশ্বর ঈশ্বরী, ভবিষ্যৎবাদী ভবিষ্যৎবাদিনী, এই রকমগুলো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তো তোমরা যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নাও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবে, এবং পাশে থেকে বেল বাটনে ক্লিক করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে। আর অবশ্যই প্রশ্ন থাকলে কমেন্ট করবে। ওকে, আশা করি ইনশাআল্লাহ তোমাদের সমাধান করার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।